দেখো সকাল হতে না হতেই বাইরে কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তোমাদের দিকেও আশা করি বৃষ্টি পড়েছে। আসলে নিম্নচাপ হয়েছিল যে সব দিকেই মোটামুটি কম বেশি বৃষ্টি হয়েছে, তো আমাদের দিকেও দেখো বৃষ্টি হচ্ছে। আর এটা ছিল আমার বুধবারের ব্লগ। তো বুধবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগে স্টার্ট করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল আশিবাসী সমস্ত কাজ করতে পারিনি, কারণ সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র আমি ঘর বারান্দা ঝাড় দিয়েছিলাম আর ঘর বারান্দাটা ঝাড় দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। তো ব্লগ আসলে কি বলো তো, সকালবেলা শ্বশুরমশাই চাটাও বানানো হয়ে গেছে আর এখনও পর্যন্ত আমি থালা বাসন মাজতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, উঠোনটাও ঝাড় দিতে পারিনি। তো ওই জন্য কি করব, ভাবলাম এই ঘরটাকে বেশ কিছুক্ষণ এখন বসে বসে গোছাই, কারণ ঘরটাও বেশ এলোমেলো হয়ে আছে। আসলে ও পড়তে বসে তো এই ঘরটাতে, আর ওই ঘরটা সবসময় এরকম এলোমেলোই করে রাখে। তো আর কি করব, ভাবলাম আজকে তো জীবনটাই এলোমেলো, কারণ বৃষ্টির দিন অতটা কোনো চাপ নেই, না চাপ আছে, তবে হ্যাঁ অন্য দিনের থেকে আজকে একটু এলোমেলোই বলা যেতে পারে সব কিছু। তো সেই জন্য ভাবলাম আগে সকাল সকাল এই ঘরটা গুছিয়ে নিই। তো সুন্দর করে বিছনার চাদরটা আমি পেতে নিচ্ছি। এমনিতে বিছনার চাদর তো পাতাই ছিল, কিন্তু ও এত বেশি দুষ্টু, মানে কি বলবো, বিছনার উপরে যে কি করে দেখতেই পাচ্ছ বিছনার অবস্থা। তো এই দেখো খুব সুন্দর করে বিছনাটাকে এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছনা গোছানো কমপ্লিট। ও এখন একটু ড্রয়িং করবে আর পড়াশুনো একটু করবে, তো সেই জন্য বই খাতাটা আমি এখন বিছনার উপরেই রাখলাম। আর তারপরে এইদিকের এই জানলাটাও আর কি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তবে কি বলো তো, সত্যি বলতে প্রত্যেক দিনের একটা রুটিনের মধ্যে জীবন, তবে হ্যাঁ মাঝে সাঝে এরকম একটু এলোমেলো একটু অগোছালো জীবন কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ আমি উঠেছিলাম বেশ সকাল সকাল। আমি ওই যেমন সময় উঠি রোজ 5:30 6টা, তো আজকে আর কি 6টা 6:30টার মধ্যে উঠেছিলাম। আর ওরা উঠতে উঠতে মোটামুটি কেউ উঠেছে আজকে 9টা, কেউ উঠেছে 10টা, আমি আর বড় ছেলেই শুধুমাত্র উঠেছিলাম। হ্যাঁ মা বাবাও বেশ সকাল সকালে উঠে গেছিলো, তবে হ্যাঁ ওরা পরপর আবার একটু শুয়েও পড়েছিল। তবে হ্যাঁ আমি যেহেতু এই ঘরটা পরিষ্কার করছিলাম, তো সেই জন্য আর আমি আর শুয়ে পড়িনি, আমি ভাবলাম কাজগুলো সেরে নিই। তো এই দেখো এইগুলো কি বলো তো, অনেক দিন আগেই ঘরটা প্লাস্টার করা হয়েছে, কিন্তু এই গ্রিলগুলোই না কখনো আর কি, গ্রিলগুলোর মধ্যে যে আর কি প্লাস্টারের মশলা বলছি, প্লাস্টারের ওই যে ময়লাগুলো জমে আছে, সিমেন্ট বালি, তো সেইগুলো জমে আছে। তো আজকে ছেলে আর কি 30 কাগজ যেটা হয় ওটা দিয়ে ঘষে ঘষে কিছুটা বালি সিমেন্ট ফেলেছে। তো সেটাই আর কি এখন মোটামুটি আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে পর্দাটাকে টেনে নিলাম, কারণ আমার ওই দিকটাতে মানে আমাদের ঘরে কিন্তু এখনও কোনো ঘরগুলোই কাঁচ লাগানো হয়নি, জানলাগুলো লাগানো হয়নি, যে কারণে পর্দা দেওয়া আছে আর জড়ি দেওয়া আছে বাইরের সাইডটা। তো ওগুলো দিয়ে এখন চলে এসেছি বই খাতাগুলো গুছিয়ে নিতে। বই খাতাগুলো দেখতে পাচ্ছ এখানে কতটা অগোছালো করা। আর এই দেখো ছেলের স্কুলে আর কি একটা ফাইল কভার বানাতে দিয়েছিল, তো আমার একটা পুরনো ফাইল কভার ছিল, তো আমি বলেছিলাম ওটা দিয়েই সুন্দর করে বানিয়ে নিতে, কিন্তু ও আমাকে জানায়নি ও আবার নতুন একটা কভার এনেছিল, কিন্তু এনে ও সেটা আমাকে ভয়ে দেখায়নি, লুকিয়ে রেখেছিল। তো আজকে আমি সেটাকে খুঁজে পেলাম, আর ও পুরনো কভারটা দিয়েই বানিয়ে স্কুলে দেখিয়েছে। তো এখন সুন্দর করে বই খাতাগুলোকে গুছিয়ে নিচ্ছি, যতটা মানে এখানে যতটা গুছিয়ে রাখা যায়। আসলে আমাদের ঘরে তো জানো তোমরা খুব বেশি কিছু জিনিস নেই, তো সেক্ষেত্রে একটু প্রবলেমই হয় জিনিসপত্রকে গুছিয়ে রাখতে। তো এখন খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গোছাতে গোছাতে কি বলবো, আর ক্যামেরাটা দেখতে পাচ্ছ আজকে ধরেছে ক্যামেরা, মানে একদম ভালো ক্যামেরা ধরেনি, কতটা নড়ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর নিচের দিকটা দেখো কতটা জিনিসপত্রগুলো লাট হয়ে গেছে এখানটাতে। আসলে ও না মানে এরকমই করে, ওর যখন ইচ্ছা হয় খুব সুন্দর করে গুছিয়ে রেখে দেয়, একদম মনে হবে পারফেক্ট ঘর কেউ একটা গৃহিণী গুছিয়েছে, এরকম একটা মনে হবে দেখলে। কিন্তু খুব সুন্দর গুছিয়ে রাখে, আর যখন মনে হয় যে আমি করব না, তো ওর অবস্থা এরকমই থাকে।
তো সেগুলোকেই আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমি যতক্ষণ গোছাচ্ছিলাম ও কিন্তু ওদিকের ওই জানলাগুলোই আর কি পরিষ্কার করছে। বেশ কিছুটা বাকি, মানে আমি বলছিলাম থাক, যতটুকু হয়েছে থাক, ও কিন্তু শুনছেই না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, যা করে করুক, ওকে চাপ দিয়ে লাভ নেই। কারণ চাপ দিলে এখন বলবে আর কোনো কাজ করব না। তার থেকে ভালো বাবা যতটুকু যা পারে করুক, আর আমি এদিকে এইগুলো গুছিয়ে নিচ্ছি ততক্ষণ। আর শোনো, যেহেতু ওঠেনি, আজকে উঠেছে অনেকটা দেরিতে, তো সেই জন্য থাক এই ভেবেই আমি এই দেখো ঝিরে ঝিরে বৃষ্টির দিনে এরকম ঘর গোছানোর কাজগুলো কিন্তু বেশ ভালো লাগে। কি বলো বন্ধুরা? আমার তো বেশ ভালোই লাগে। তো এই দেখো সুন্দর করে এগুলো বেশ নিচের দিকটা গোছানো হয়ে গেছে। তো চলো এবার ওপরের দিকটা সুন্দর করে গুছিয়ে নিই। দেখো কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে বেশ মোটামুটি এই যে আমার মানে বইগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আর পাশের ঘরটা কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে রেখেছি। আর এই যে এখন এরকম ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সাইডে যে বস্তাগুলো দেখছো, এগুলোর মধ্যে চাল রয়েছে। আসলে আমাদের চাষের চাল চাষ করা হয়, তো আসলে চাষের চাল চাষ করা হয় না, ধান চাষ করা হয়। তো সেই ধানটাই চাল করে রাখা আছে, আর এক্সট্রা না রাখার কোনো জায়গা নেই, তো সেই জন্য এই ঘরটায় রাখা আছে। আর এই যে সাইকেলটা দেখছো, এই সাইকেলটা সবসময় ঘরেই রাখা থাকে। এটা যেহেতু ওর সাইকেল, আর তো আর না আরও একটা সাইকেল আছে ওর, তবে ওই সাইকেলটা বাইরে রাখে, আর এই সাইকেলটা সবসময় যত্ন করে এখানেই তুলে রেখে দেয়। তো দেখো কথা বলতে বলতে মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। এখন এবার ঝটপট করে ঘর মুছে নেবো। আর এই দেখো ঘর মোছার জন্য জলটা আমি আগেই এনে রেখেছিলাম, তো সেই জলটা আর কি বালতির নিচে দিকে একটু জল পড়েছে, পড়ে কেমন দাগ হয়ে গেছে। আর এটা তো সাদা মেজে, ওই জন্য ঘর মোছাটা ঠিকঠাক বোঝা যায়। যেহেতু আমি নিজে নিজেই আর কি ফোন ধরেছি আর নিজে নিজেই আর কি ঘর মুছছি, তো সেক্ষেত্রে খুব একটা বোঝা যাচ্ছে না। তো ঘর মোছাও দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই দেখো আমি চলে আসলাম, যেহেতু আমি বসেছিলাম। আর ঝড় জল বৃষ্টি বাস সব তুফান মাথায় নিয়ে কিন্তু বাড়ির গৃহিণীদের কিন্তু সব করতে হয়। তো যাই হোক আমিও সেটাই করছি। তো ভাবলাম যেহেতু বৃষ্টি বাইরে জোরেই পড়ছে, তো এখন আর বসে থেকে লাভ নেই, সেই টাইমটাকে আমি এদিকে লাগাই, তাহলে মোটামুটি এই কাজগুলো আমার হয়ে যাবে কমপ্লিট। আর যেহেতু আর শ্বশুর মশাই বাড়ি আছে, তো সেক্ষেত্রে কী হবে বলো তো, আমাকে ওই একটার মধ্যে আবার রান্নাও করতে হবে। আর বৃষ্টিতে না মোটামুটি যেহেতু বাইরের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছি না, কারণ আমার লেট করলে, আর আমার আবার আরও একটা সমস্যা আছে, আমার এই হালকা বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো আসলে সেই জন্য একটু চেষ্টা করি বৃষ্টিতে না ভেজার, তবে কী করব, অনেক সময় বৃষ্টিতে ভিজতেই হয়, কিছু করার নেই। তো চলো প্রায় এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, দেখো সব কাজ সেরে চলে আসলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে, কিন্তু এখনও বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আর লেট করব না, আর একটু বৃষ্টিটা ধরলেই কাজগুলো কমপ্লিট করে নেব। এখনও কিন্তু আমার বাসনপত্র রয়ে গেছে, কারণ যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই মানে এগুলো আর করতে পারিনি। আর উঠোনটা ঝাড় দিতে এখনও বাকি আছে। তো চলো সাথে থাকো তোমরা। দেখো কথা বলতে বলতে কত জোরে বৃষ্টি চলে এসছে। বৃষ্টির আওয়াজটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কত জোরে বৃষ্টি এসছে। তো তোমাদের সঙ্গে কথা বললাম আর তারপরেই জোরে বৃষ্টি চলে এসছে। তো চলো বৃষ্টিটা একটু ধরে যাওয়ার পরে আমি বাসন মেজেছিলাম, তারপর উঠোন ঝাড় দিয়েছি, আর তারপর স্নান করে পুজো দিয়ে রান্না বসাতে এসেছি। তো যেটা আমি বলছিলাম সেটা একটু বলি, সবার কিন্তু ছুটি আছে, ঝড় জল বৃষ্টি মাথায় কিন্তু শুধুমাত্র গৃহিণীদের ছুটি আছে। এই যে দেখো বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর কিন্তু আবার নেক্সট টাইম একটুখানি বসে সবাই কিন্তু শুতে চলে গেছে ঘুমাতে, কিন্তু আমি যদি সেই সেম কাজটা করি সেটা কিন্তু আমার অপরাধে। কেন বলো তো? কারণ আমরা বাড়ির গৃহিণীরা, আমাদেরও কিন্তু একটা মন আছে, ইচ্ছা হয় যে না একটু এই এরকম একটা বর্ষার ওয়েদারে একটু শুয়ে পড়ি, একটু অলসতা গায়ে লাগে, কিন্তু সেটা আর কি বলবো, সেটা কিন্তু বাড়ির গৃহিণীদের জন্য প্রযোজ্য নয়। তো যাই হোক, আর কি করার, বৃষ্টি বাদলা মাথায় সব কাজ একা হাতেই মোটামুটি করলাম। তো দেখো এদিকে উনুনে জাল দাঁড়ানো হয়ে গেছে, আর তারপর এদিকে আমি দেখো ওদিকে জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম, সোয়াবিনের তরকারি করবো। আর এদিকে চাল ধুয়ে রেখেছিলাম, চালটাই দিয়ে দিচ্ছি এখন। যদিও সব শেষে আমি তরকারিগুলো তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি, কারণ মানে সেই সময়টা না এতটা
যেহেতু আজকে সবাই বাড়িতে ছিল, সবাই বাড়িতে থাকলে আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারি না, কারণ ওটা নিয়ে একটু সবার প্রবলেম থাকে। তো সবার নাই, বাড়ির কয়েকজনের, হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আমি আর শেষের দিকে ভিডিও বানাতে পারিনি। তো দেখো চালটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে সয়াবিন ভেজানো আছে, এদিকে আদা নিয়ে নিয়েছি, আর একটু নিয়ে নিয়েছি পটল আলুর তরকারি করব, আর করব সয়াবিন আলু। তো সয়াবিনটাকে খুব ভালো মতো, সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিয়েছি। আর এই যে আলুটাকে কষিয়ে নিলাম, আলুর মধ্যে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বেশ কিছুটা, কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। তো আর আদা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এই দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে যতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। আর শেষের দিকে দিয়েছিলাম কি বলো তো, শেষের দিকে আদা নয়, মানে আদাটা প্রথমে কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, আর শেষের দিকে ওই একটু জিরে গুঁড়ো আর এলাচ একটু বেটে দিয়েছিলাম, যাতে একটু নিরামিষ তো একটু আর কি টেস্টি হয়। আর সব শেষে দেখো বসিয়ে দিয়েছি পটলের তরকারিটা। তো পটলের তরকারিটা করে নেব, এটাও নিরামিষই হবে। তো চলো পটলের তরকারিটা করতে করতে আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করা যাক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক কমেন্ট করে দিও। যারা একদম নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো দেখো, দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো আছোই। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন